এইভাবেই চলবে এই লড়াই, কিন্তু এবারের এই ডার্বিতে কোথাও একটা অন্যরকম ব্যাপারও রয়ে যাচ্ছে। কেন অন্যরকম ব্যাপার বলছি, তার কারণ এই প্রথম ডার্বিতে ডাগআউটে বক্সে ইস্টবেঙ্গলের ক্লাব কর্তাদের দেখা যাবে না। ইস্টবেঙ্গলের কর্মকর্তারা যাচ্ছেন না মাঠে। কেন? আমার সঙ্গে নিউজরুম থেকে পারাদীপ রয়েছেন প্রতিনিধি, সরাসরি। পারাদীপ, এ একদম নজিরবিহীন ঘটনা। এরকম কখনো হতে পারে না যে ক্লাব কর্তারা তারা কেউ নেই, ক্লাব কর্তারা কেউ মাঠে যাচ্ছেন না। কেন? একদমই অতনু, নজিরবিহীন ঘটনা বললে বোধহয় কম বলা হয়। সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ময়দানে ঘটেনি যে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে এবং তাদের যারা ক্লাব কর্তা সেই ক্লাব কর্তারা সেই ম্যাচ বয়কট করছেন, মাঠে যাচ্ছেন না। এমনই ঘটনা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, ঘড়ির কাঁটা 5টা ছুঁয়েছে আর 7:30টায় ম্যাচ শুরু। কিন্তু এই মুহূর্তে যা খবর যে ইস্টবেঙ্গলের কোনো কর্মকর্তা, ইস্টবেঙ্গলের এক্সিকিউটিভ কমিটির কোনো সদস্য, ইস্টবেঙ্গলের ক্লাবের কোনো সাবেকি কর্তা, সেটা শীর্ষকর্তা দেবব্রত সরকার হতে পারেন, সেটা ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় হতে পারেন, সেটা সচিব কল্যাণ মজুমদার হতে পারেন, কেউ আজকে যুবহরদিমুখ হচ্ছেন না। তারা কেন? এমন কোনো কারণ নয়। কারণটা ক্লাবের যারা বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে তাদের অন্তর্দ্বন্দ্ব। টিকিট বন্টন ইস্যুতে ক্লাব কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামি তাদের অন্তর্দ্বন্দ্ব টিকিট বন্টন ইস্যুতে। এবং তুমি জানো এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, সুতরাং মোহনবাগান এখানে টিকিট বন্টনের দায়িত্বে ছিল এবং মোহনবাগান ক্লাব, যেটা এখন অব্দি সোর্সের খবর বা সূত্রের অনুসারে আমি জানতে পারছি, ইস্টবেঙ্গল ক্লাবকে 100টি ভিভিআইপি টিকিট এবং কম বেশি 200 মতো ভিআইপি টিকিট দিয়েছিল এবং সেটা পাঠানো হয়েছিল বিনিয়োগকারী সংস্থা ইমামির কাছে। এবং ক্লাব কর্তারা অর্থাৎ দেবব্রত সরকার তারা 50% টিকিট চেয়েছিল ইমামির কাছে, কিন্তু ইমামি সৌজন্যবশত আমরা দেখতে পাই যে বিনিয়োগকারী সংস্থা তারা ক্লাবকে টিকিট পাঠায়। কিন্তু এক্ষেত্রে 100টি ভিভিআইপি টিকিট এবং 200 মতো ভিআইপি টিকিটের একটিও ক্লাব কর্তাদের দেননি এবং ভিআইপি টিকিট এবং ভিভিআইপি টিকিট না পাওয়ার কারণে চূড়ান্ত অপমানিত বোধ করেন ক্লাব কর্তারা। ম্যাচের আগে তুমি জানো সুপার কাপ জিতে এসছে ইস্টবেঙ্গল দলটা, দারুণ একটা ছন্দে রয়েছে। সেই সময় এই খবরটা প্রকাশ্যে আনতে চাইছেন না দেবব্রত সরকাররা। তারা বলছেন যে আমরা মাঠে যাব না, টিকিটের সমস্যা রয়েছে। কি সমস্যা সেটা ভেঙে বলছেন না, কিন্তু এটাই হচ্ছে সমস্যা। তারা আজকে ক্লাবে দেখবেন ম্যাচ এবং ক্লাবে বসে এক্সিকিউটিভ কমিটির সমস্ত রকম সদস্য, ইস্টবেঙ্গলের যাবতীয় কর্মকর্তা যারা রয়েছেন তারা আজকে যুবকদিতে থাকবেন না, ক্লাবে বসে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ দেখবে। তবে একটা জিনিস বলা যেতে পারে, ইস্টবেঙ্গল দলটা সুপার কাপ জেতার পরে ক্লেটন কিংবা নন্দকুমার মহেশরা যে ছন্দে রয়েছে, ক্লাব কর্তাদের কিন্তু এই ক্লাব কর্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের এই যে সংঘাত, অন্তর্দ্বন্দ্ব টিকিট বন্টন ইস্যুতে, সেটা টিম স্পিরিটে কোনো প্রভাব ফেলে কিনা সেটা দেখার জন্য এক্স্যাক্টলি পারাদীপ, এই জায়গাটাই আমি বোঝার চেষ্টা করছি যে টিম এখন দারুণ ছন্দে। এইরকম সময় অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় যে ক্লাব কর্তারা বয়কট করলেন তাদের নিজেদের ক্লাবের ম্যাচ, ডার্বি বয়কট করলেন। কোথাও একটা মনোবলে চিড় ধরার মতো জায়গা তৈরি হয়ে যাবে না? তো যদি হয় তাহলে তা খুব খারাপ। তার কারণ এখনো পর্যন্ত আইএসএল এ সেভাবে দাগ কাটতে পারেনি ইস্টবেঙ্গল। ডার্বি তো ছেড়েই দিলাম, ডার্বি জেতেনি একটাও আইএসএল এ। শেষ ডার্বি জিতেছে কোটা দিন আগে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে আরো একটা ডার্বির আগে ক্লাব কর্তাদের অভিমান হতে পারে, রাগ হতে পারে, প্রতিবাদ হতে পারে। সেই প্রতিবাদের ভাষা যদি ডাগআউটে না থাকা হয়, প্রতিবাদের ভাষা যদি বক্সে না থাকা হয়, তাহলে খেলোয়াড়দের মনোবলে কোথাও ঘা লাগবে না। তো ইরন, প্রতিনিধি।